স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সেখানে আছেন সহকর্মী শিউলি শবনম, কথা বলবো তার সঙ্গে। শিউলি, আজ কতটি দল আলোচনায় উপস্থিত হয়েছে, তারা কি কি বিষয় উত্থাপন করছেন? সুমনা, আপনাকে জানিয়ে রাখি, আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক দ্বিতীয় ধাপের, এই বৈঠকটি আসলে প্রথম ধাপের বৈঠক শেষ হওয়ার ঠিক 2 সপ্তাহ পরেই এই দ্বিতীয় ধাপের এই বৈঠকটি শুরু হয়েছে এবং সকাল 11টার আগে থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ফরেন সার্ভিস একাডেমিতে তাদের পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আসলে আসতে শুরু করেন এবং 11টার কিছুক্ষণ পরই তাদের যে নির্ধারিত বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে সেটা শুরু হয় এবং আমরা দেখেছি যে বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটা বলেছেন, আসলে আজকে ঐকমত্য কমিশনের এই যে দ্বিতীয় ধাপের প্রথম দিনের যে আলোচনা, সেখানে মূলত 4টি বিষয় নিয়ে তারা কথা বলবেন দলগুলোর সাথে। সেটা হলো সংবিধানের 70 অনুচ্ছেদ, জাতীয় সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ, নারী সহ নারী আসন, এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। একই সাথে তারা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে এইসব বিষয়গুলোর একটা ঐকমত্য চান, সেটা তিনি তার বক্তব্যে প্রকাশ করেছেন। তিনি দলগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন যদি দলগুলো যে জাতীয় সনদ তৈরি হবে সেই সনদ তৈরির জন্য আসলে প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর একটা সুনির্দিষ্ট ঐকমত্যে আসা জরুরি, না হলে সে বিষয়গুলো আসলে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা যাবে না। তো সেই বিষয়টা মাথায় রেখে তিনি দলগুলোকে অনুরোধ জানিয়েছেন তারা যাতে অন্তত ন্যূনতম ঐকমত্যে যাতে পৌঁছাতে পারে এবং তিনি তার বক্তব্যে যে বিষয়টা স্পষ্ট করেছেন যে তিনি আশাও করেন না যে সব দল সব বিষয়ে একদম শতভাগ একমত হবেন, তবে তিনি প্রত্যাশা করেন যে অন্তত ন্যূনতম ঐকমত্যে যদি দলগুলো পৌঁছাতে পারে সেক্ষেত্রে সেই বিষয়গুলো আসলে রাষ্ট্র সংস্কারের জন্য যে জাতীয় সনদ তৈরি এবং সংবিধানের যে সংস্কার সেই সব বিষয়গুলোতে তারা আসলে সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই আলোচনা আসলে দিনব্যাপী চলবে। যেহেতু অনেকগুলো দল 30টি দল আসলে এখানে তারা আমন্ত্রণ জানিয়েছিল এবং এর মধ্যে আমরা দেখেছি যে বিএনপি, এনসিপি, জেএসডি সহ বাসদ, এইরকম দলগুলো আসলে তারা অংশ নিয়েছে এই কমিশনের বৈঠকে এবং দিন শেষে যখন শেষ হবে পুরো আলোচনা, তখন আসলে আমরা আপনাদেরকে আরও আপডেট জানাতে পারবো যে আসলে কী পর্যায়ে কমিশনের সাথে দলগুলোর একমত প্রকাশ করেছে এবং তারা কোন পর্যায়ে এসেছে তাদের বক্তব্যে। সুমনা, ধন্যবাদ শিউলি। ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে অন্তত 30 জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে গতরাতে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে 22 জনকে পুশিন করা হয়। এদের মধ্যে 12 জন নারী, 8 জন পুরুষ এবং 2 শিশু রয়েছে। পরে তাদের আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আটককৃতরা জানান বিভিন্ন সময় তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারত যান। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে 8 জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। এদের মধ্যে 4 জন নারী ও 4 জন পুরুষ। মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয় বলে জানায় বিজিবি। রাজধানীতে ভোর থেকেই আকাশ মেঘলা, সকালে হয়েছে এক পশলা বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের 8টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে রাঙামাটিতে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাহাড়ি ঢলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। মোট 246টি আশ্রয় কেন্দ্রের মধ্যে অবস্থান করছেন অন্তত 809 জন। বাঘাইছড়ি উপজেলায় পানিবন্দী প্রায় 15,000 মানুষ। জেলা প্রশাসন জানায় রাঙামাটিতে প্রায় 274 হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। পঞ্চগড়ে গেল রাতে আকস্মিক ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু আধা পাকা ঘর। 26তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। 1999 সালের 2রা জুন যাত্রা শুরু করে ব্যাংকটি। এই উপলক্ষে সোমবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক, পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন ও আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান MA খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান সহ অন্যান্যরা। ব্যাংকের চেয়ারম্যান তার বক্তব্যে গ্রাহক সংখ্যা, শাখা, আমানত সংগ্রহ সহ ব্যাংকের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, গত ২৬ বছরের কঠোর পরিশ্রমে মার্কেন্টাইল ব্যাংক একটি টেকসই ও প্রথম সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি ভবিষ্যতেও কর্পোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হল দেশের অন্যতম জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ক্লেমনের কমিউনিটি CSR ক্যাম্পেইন ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি। এই ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য কোরবানি পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে জনগণকে উৎসাহিত করা। এ কার্যক্রমের ধারাবাহিকতায় ঢাকার স্বনামধন্য কয়েকটি কমিউনিটিতে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্লেমনের উদ্যোগে কমিউনিটিগুলোতে কোরবানির পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের জন্য বড় পলিব্যাগ বিতরণ এবং পশুর রক্ত ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখার জন্য ব্লিচিং পাউডার দেওয়া হয়। আমরা ক্লেমন যেভাবে এগিয়ে এসেছে এরকম ভাবে যদি সবাই এবারে খেলার খবর। ভুটানের বিপক্ষে আর্জেন্টাইন প্রীতি ম্যাচ খেলতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় AFC কাপের বাছাই পর্বের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে এটিকে। ২ ম্যাচ ঘিরে খেলোয়াড়দের নিয়ে ক্লোজড ডোর অনুশীলন করাচ্ছেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। প্রথমবারের মতো দেশের মাটিতে খেলতে দেখা যাবে হামজা চৌধুরীকে। গত সোমবার সকালে দেশে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা। এর আগে ২৮শে মে দেশে পৌঁছান ফাহমিদুল ইসলাম। তবে এখনও ঢাকায় পৌঁছাননি শামিত সোম। চলতি বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং পরের বছর T20 বিশ্বকাপের সূচি ও ভেন্যু প্রকাশ করেছে ICC। স্বাগতিক দেশ ভারতে খেলতে রাজি না হওয়ায় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২রা নভেম্বর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। এতে অংশ নেবে ৮টি দল। মোট ২৮টি লিগ ম্যাচের আয়োজন করা হয়েছে 5টি ভেন্যুতে। আসরের উদ্বোধনী ম্যাচ হবে বেঙ্গালুরুতে। তবে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু নির্ভর করছে পাকিস্তানের উপর। অন্যথায় গৌহাটি ও বেঙ্গালুরুতে যথাক্রমে সেমিফাইনাল ও ফাইনাল হবে। ২০২৬ সালে নারী T20 বিশ্বকাপ হবে ইংল্যান্ড ও ওয়েলসে। শুরু হবে ১২ জুন ও চলবে ৫ই জুলাই পর্যন্ত। এই প্রতিযোগিতায় ১২টি দল অংশ নেবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।